অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শুনাইছে, মন দিয়ে শোনেন। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি মনে মনে নিয়ত করছে, লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আজকে রাত্রে সদকা করব, এই নিয়ত করছে একটা লোক। করার পর ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদিস সারিকিন, একজন চোরের হাতে সদকা দিস। সদকা নিয়ে বের হইছে, একজন চোরকে দিছে সদকা। তো এই লোকটা চোরের সদকা দেওয়ার পর বাসায় আসছে, আসার পর রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো, রাতের বেলা একজন চোরকে সদকা করা হয়েছে। ওই লোকটা যখন এই কথা শুনলো, শোনার পর ওই লোকটা বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, আল্লাহরে বললেন, আল্লাহ তোমার প্রশংসা, আমি একজন চোরকে সদকা করলাম, আমার তো জানা নাই। আমি নিয়ত করলাম লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে রাত্রে আমি আবার সদকা করব। রাতের বেলা সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় রাতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিস। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারী, যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারীকে দ্বিতীয় দিন সদকা করছে। রাতের বেলা লোকটা ঘুমায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করা হয়েছে। ওই লোকটা এবার আল্লাহর দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, মাবুদ তোমার প্রশংসা, আমার তো জানা নাই, আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। রাতের বেলা লোকটা সদকা নিয়ে বের হয়। রাতের বেলা সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিহিন, 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এক ধনী মানুষ রাতের বেলা টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে, এত টাকা পয়সা, রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে, রাতের বেলা রাস্তায় একজন লোকরে দেখছে, ওই বেটার হাতে সদকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি, আমারে কি দিল, এ বুঝতেছে না, এ কিন্তু সদকা দিয়ে গেছে, মনে করছে ভিক্ষুক টিকুক রাত্রে হাঁটতেছে, দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, লোকটার কি সমস্যা। প্রথম দিন চোরের সদকা দিস, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা দিস, তৃতীয় দিন এমন একজনকে সদকা দিয়েছে যাকে সদকা দেওয়া কোনো মতেই ঠিক না, একজন ধনী মানুষের হাতে সদকা দিস। এবার এই লোকটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানিয়িন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে সদকা করলাম। প্রথম দিন একজন চোরকে দিলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে দিলাম, তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম। আজকে আমার সদকা করার মতো অর্থ নাই, থাকলে আমি আবার আজকে সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিল আলাহ, স্বপ্নে তাকে বলা হয়, আম্মা সাদাকাতুকা আলা সারিক, প্রথম দিন যে তুমি চোরকে সদকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না, হয়তো এমন নিয়ত করবে। দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারীকে তুমি সদকা করলা, ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা, এই নারীটা টাকার লোভে মূলত তার সতীত্ব বিক্রি করত। তোমার সদকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে, আমি তো টাকার জন্য আমার সতীত্ব বিক্রি করতাম, টাকা তো কিছু পেয়ে গিয়েছি, আমি কেন আবার আমার নিজের সতীত্ব বিক্রি করব। 3 নাম্বার দিন ধনীকে সদকা দিলা, ফলে আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে, আহারে কতদিন যাকাত দিলাম না, সদকা করলাম না, আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সদকা দিয়ে গেছে, উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সদকা দিবে। স্বপ্নে জানায়া দেওয়া হয়, আমল আল্লাহর জন্য তুমি করেছিলা, কার কাছে দিয়েছ তোমার জানা নাই, আল্লাহ তোমার 3টা সদকা কবুল করে নিয়েছে। তাহলে আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, এটা মজার হাদিস। হাদিস নাম্বার 1422, মানে আগেরটা ছিল 1421, এটা 1422। এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা, ছেলে বাবা দাদা, ছেলে বাবা দাদা, বাকি হাদিসের পুরা ঘটনাটা হবে বাপেরে আর ছেলেরে কেন্দ্র করে, বাকি দাদার নামটাও আসবে। দেখেন কি কয়, ছেলের নাম মান, মিম আইন নুন, মান, মান কি নাম?
মান। বাপের নাম ইয়াজিদ, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই মান ইবনে ইয়াজিদ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়া জাদ্দি, আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমার বাবা বায়াত হলেন, আমার দাদাও বায়াত হলেন। বায়াত হওয়ার পর ফাখতাবা আলাইয়া, আল্লাহ নবী এক বেটারে বললেন, তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও। নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফানকাহানি বিয়ের ব্যবস্থা করে দেয়। তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ, আমি গরিব মানুষ, বাপে ধনী ছেলে গরিব, আলাদা হয়ে গেছে আর কি, ছেলে গরিব বাপে ধনী। তো বাপে কি করছে, ওনার আব্বার নাম কি ইয়াজিদ, কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি ইয়াতাসাদ্দাকু বিহা, বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সদকা করার জন্য গরিব মানুষরে। ফাওয়াদাহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদে গেছে, যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল, তুমি এক কাজ করবা, এই সদকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা। স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। ছেলে বলেন ফাজিতুহু, আমি ওই ব্যক্তির কাছে গেলাম। কার কাছে? আব্বা যার কাছে স্বর্ণ দিয়েছে, আমি গরিব মানুষ, আমি যাওয়ার পর বললাম, আমারে দেন। কার সৎকা? মূলত সৎকাটা কার? বাপের। বাপে দিয়েছে একজনে, আমারে দেন, নফল সৎকা। তুমি ওনারে দিছে, ছেলেরে দিছে। দেওয়ার পর ফাতাইতুহু বিহা, আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে। আমার আব্বা স্বর্ণ দেখে কয়, কি ব্যাপার, এই স্বর্ণ তোমার কাছে কেন? আব্বা আপনারা দিতে বলছেন। আর তুমি কেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। আব্বা আমি তো গরিব মানুষ, সমস্যা কি? নফল সৎকা, আমি তো। জাকাত কিন্তু দেওয়া যাবে না, জাকাত ছেলে বাবাকে, বাবা ছেলেকে দেওয়া যায় নাই, এটা কিন্তু নফল সৎকা, মাথায় রাখবেন। আব্বা একটু নবীজির কাছে যাই, চলেন দুজন। চলো। নবীজির কাছে গেছে। কথা বুঝে আসছে তো আপনাদের? নবীজির কাছে যাওয়ার পর ফাখাসামতু ইলা রাসূলিল্লাহ, আমি নবীজিরে বললাম, হুজুর এমন এমন ঘটনা। আল্লাহ নবী কয়, ইয়াজিদ লাকামা নাওয়াইতা, তুমি সৎকার নিয়ত করেছো? কয় হ্যাঁ। কয় তুমি নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছো। ছেলেকে ডাক দিয়ে বললেন, ওয়ালাকামা আখস্তা, তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো? কয় হ্যাঁ। কয় যাও, ওইগুলা তোমার। তাহলে নিয়ত করছে, সৎকা কবুল হয়ে গেছে। আর ওইদিকে ছেলে নিছে। আল্লাহ নবী কয়, বাপের কাজ বাপে করছে, তোমারটা তুমি করছো। তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো, তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে, তোমার বাবা নিয়ত অনুযায়ী সওয়াব পেয়ে গেছে, আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো। তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই এবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়ত থাকে? আল্লাহ। না হয় কিন্তু এবাদত কবুল হবে না। আচ্ছা, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, মজার হাদিস, বুখারী শরীফের 2272 নম্বর হাদিস, 2272। এই হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো, আজকে একটু শোনেন। ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবীর সাহা, আল্লাহ নবী বলেন অতীত জামানার 3 ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায়। নবীজি বলেন, অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হয়, বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো, কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটানোর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা করব। যে নিয়ত, ফাআউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত, আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটায়া দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে। ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস। পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে, ইন্না লিল্লাহ, এখন কি হবে? ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনে আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে, এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে, লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোনো জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন। তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন, আসি নিশ্চিত, তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি, তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো, এইভাবে বলা।
তো তিনজন পরামর্শ করার পর কয় ঠিক আছে, আগে কে দোয়া করবে? তো একজন আগে দোয়া করবে। উনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানি কাবীরান, আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল। মা বাবা দুইজন আছে কার কার? হাত তোলেন তো। দুইজনই আছে কার কার? হাত নামান। একজন আছে কার? মা অথবা বাবা? হ্যাঁ, একজন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন। আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো, এখনো ভাগ্য অনেক ভালো। হ্যাঁ, এই জন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন, ওনারা থাকতেই জান্নাত কামাই করে নেন। চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ। একদম বুঝে আসবে, বিশ্বাস করেন, থাকতে বুঝে আসবে না, চলে গেলে বুঝে আসবে, সত্যি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানে কাবীরান, মাবুদ আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা। তিন ভাই ঢাকার শহরে থাকে, তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে, বাকি দুইজনের কাছে থাকে না। ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ, আব্বা আম্মাডারে ওইটার সাথে দিয়ে দিস, আমগো দুইজনরে আল্লাহ বাঁচাইছে। না না, আপনাদের দুইজনকে আল্লাহ ঠকাইছে, বাঁচায় নাই। আপনাদের এই মানসিকতা যে আমগো দুইজনের সাথে আব্বা আম্মা নাই, ওটার সাথে আছে কামরাঙ্গি চোর বাসা ভাড়া নিয়ে থাকে, ওইটা আমরা দুইজন লালবাগ আছি, আল্লাহ বাঁচাইছে রে, আব্বা আম্মা ওখানে আছে, ওষুধপাতি যা আছে ওর কাঁধে দিস, ওর কাঁধে দেন নাই, ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আপনারা জিতে যান নাই, হেরে গেছেন, সত্যি কথা। তো বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা দুইজন আছে। কুনতুলা আগবিকু ক্বাবলাহুমা আহলান আও মালা, আল্লাহ আমি প্রতিদিন দুধ দহন করতাম, করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না, দাস দাসী কেউ দিতাম না। বাসায় আনার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম, এরপর অন্যদেরকে দিতাম। এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন, ফানা আবি ফি তলাবি শাইইন ইয়াওমা, একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই, যাওয়ার পর ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা, আসতে আসতে দেরি হয়ে যায়, রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম, হালাবতুলাহুমা গবুকহুমা, মা বাবার জন্য দুধ দহন করার পর তাদের কাছে আসলাম, ওয়াজাতুহুমা নাইমাইন, আসার পর দেখলাম তারা ঘুমায়। কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান আও মালা, আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম। আমি চিন্তা করলাম কি করা যায়। ফালাবিস্তু ওয়াল কদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাজিহিমা, আমি সারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম, জাগ্রত হওয়ার অপেক্ষায়। দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম, দুই হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। হাত্তা বারাকাল ফাজরু, ফজরের সময় যখন হয়ে যায়, আব্বা আম্মা জাগ্রত হওয়ার পর সারিবা গাবু কহুমা, আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে। মাবুদ সারা রাত মা বাবার জন্য দাঁড়ায় ছিলাম। ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ, ফাফাররিজ আন্না মিন হাদিহি সখরাতি মা নাহনু ফি, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। আল্লাহ নবী বলেন, এই দোয়া করার সাথে সাথে তিনজন গুহার মুখের দিকে তাকায়, তাকায় দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায়। নবীজি বলেন হালকা সরছে, লা ইস্তাতিউনাল খুরুজ, বের হতে পারে না, এতটুকু সরছে, সরছে মানে ফাঁকা হয়েছে, একটু বাতাস টাতাস আসে, কিন্তু বের হতে পারবে না। এবার দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন, উনি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানাতলি বিনতু আম, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই বোনটা অনেক সুন্দরী ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল। তো ফারাদতুহা আন নাফসিহা, আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। আমার একটা চাচাতো বোন ছিল এরকম। তো বলতেছে ফামতানাত মিন্নি, আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে আপনারা বুঝে নেন। তো যাই হোক, এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না। হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা, একবার কি হলো, 1 বছর দেশে দুর্ভিক্ষ লাগলো। এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে, মানে অভাব অনটন দেখা দিছে, টাকা পয়সার অভাব লাগছে। ফাজাআতনি, আমার কাছে আসছে, আইসা গো আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার, আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, এই শর্তে
আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। ফাফালাত, সে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর হাত্তা ইদা কদারতু আলাইহা, আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম, করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব, বোনটা আমার দিকে তাকায় কয় লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি, আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না, তোমার জন্য বৈধ মনে করি না। তুমি চাইলেই অপকর্মটা করতে পারো, তবে আমার মোহর আছে একটা, ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই, তুমিও বৈধ করো নাই। তুমি যদি মোহর আনা পরিশোধ করে বৈধ করতে পারো, তাহলে এটা হবে বৈধতার শুরুত। অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি। ওই ব্যক্তি বলেন ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা, আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায়। আমি এই অন্যায় কর্মটা করা, তার সাথে করাটা গুনাহ মনে করলাম। ফানসরাফতু আনহা, সেখান থেকে আমি ফিরে গেলাম। ওয়া তারাক্তুল্লাযী, আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপকর্মের তো প্রশ্ন আসে না, 120 দিনার স্বর্ণ তোমাকে দিয়েছিলাম, এটাও আমাকে ফেরত দিতে হবে না। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকাগুলা মাফ করে দিছি, মাবুদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে, আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথরটা আর একটু সরে যায়, গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, তবে বের হওয়ার মতো এখনো সরে না। সরস বাকি আছে কয়জন? এই একজন কয় আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে, ফাআতাইতু আজরাহুম, শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি, গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন ছাড়া। এক ব্যক্তি তার পারিশ্রমিক না গিয়ে চলে গেছে, হাদিসে আসছে ওয়া তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে। আমি চিন্তা করলাম কি করা যায়, ফাসাম্মারতু আজরাহু, আমি তার পারিশ্রমিকটা ব্যবসা খাটাইলাম। সুবহানাল্লাহ। এই যুগের গার্মেন্টস মালিকরা এটা করবে? আল্লাহ জানে, হয়তো করবে, আছে ভালো মালিক থাকতেও পারে। আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম, খাটানোর পর ফাকাসুরাত মিনহুল আমওয়াল, প্রচুর সম্পদ হয়েছে এই টাকায়। ফাজাআনি বাদা হিনিন, কিছুদিন পর আমার কাছে আসছে, আসার পর কয় আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিক দাও। আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও, তো মাঠে তাকাইছে। তাকানোর পর দেখে ওট, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, অনেক কিছু দেখা যায়। আর ওই জামানায় দাস দাসী এগুলাও দেখা যায়। ওই ব্যক্তি কয় আমাকে এইখানে কেন আনলা? শ্রমিককে মালিক জবাব দেয় কুল্লু শাইইম মা তারা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকিক, এই যে গরু, ছাগল, ওট আর দাস দাসী যা দেখো সব তোমার। সুবহানাল্লাহ। এখন কথাটা শোনেন, হাদিসের কথা। ওই লোক কয় কি আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা করেন নাকি? ওই লোক জবাব দেয় ওয়াল্লাহি লা আস্তাহজিউ বিকা, আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না, সব তোমার। সেদিন তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, লোকটাকে সব আমি দিয়ে দিলাম। এই লোকটাও সব রেখে একটা কিছু রাখে নাই, সব নিয়ে গেছে। আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি, তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরায়া দাও। নবীজি বলেন তারা তাকায় দেখে পাহাড়ের ওই গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যায়। খরজু ইয়ামশুনা, বের হয়ে তারা হাঁটতে লাগলেন। এই হাদিস থেকে বোঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয়, আর ওইটাতেও যদি আল্লাহরে অভিমান, মাঝে মাঝে আপনি চিন্তা করেন যে ওইটারে যদি ইয়া করে দোয়া করা যায়, আল্লাহ আমি না ওইটা করছি আপনারে খুশি করার জন্য, মাবুদ গো আপনি কবুল করে নেন, তো এইভাবে যদি আল্লাহকে বলা যায়, আর এটা আসলে যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ দোয়া কবুল করে নেন। কথা কি বুঝে আসছে সবার? আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস, 2325 নাম্বার হাদিস। এই হাদিসটা মুখস্থ করতে হবে সবার। কি করতে হবে? বলে না কি করতে হবে? আরে হ্যাঁ, নবীজি মুখস্থ করাইছে সাহাবাদেরকে, তো আমি তো আপনাদেরকে মুখস্থ করাইতে হবে, নাহলে তো হবে না। এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুখস্থ করাইছে, তা আপনাদেরকে মুখস্থ না করাইলে তো হবে না। কি তৈরি আছেন তো? হ্যাঁ, বাকি আশার বাণী হলো আপনাদের আরবিটা মুখস্থ করতে হবে না, বাংলাটা করলেই চলবে। ঠিক আছে তো? আরবিটা ওলামায়ে কেরাম ওনারা পারে, কিন্তু আপনারা যারা সাধারণ, আরবিটা দরকার নেই, আপনারা বাংলাটা। এখন আগে শুনেন হাদিসটা। নবীজি বলেন সালাসাতুন উকসিমু আলাইহিন্না, 3 ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করব। কয় ব্যক্তি? হ্যাঁ, এটা মুখস্থ করা লাগবে না, এটা তারপরে শুনেন খালি।
এরপরে নবীজি বলে এই 3 ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ করবা। এখন আমিও আপনাদের সামনে 3 ব্যক্তির কথা প্রথমে বলবো, এরপর একটা হাদিস বলবো, এই হাদিস সবাই মুখস্থ করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীজি বলেন 1 নাম্বার, মা নাকস মালু আব্দিম মিন সাদাকা, সদকা করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় আল্লাহর কসম সদকা করলে সম্পদ কমে না। 2 নাম্বার নবী বলেন মা যুলিমা আব্দুন মাজলিমাতান ফাসবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহর কসম কোন বান্দাকে যখন অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তার মর্যাদা আল্লাহ দিন দিন বৃদ্ধি করা হয়। এই হাদিসটা পড়ার পর আমাদের অনেক মুহতারামদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখতেছি, আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্বদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আর ডেলি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার নবী কসম খায় বলছে যারে যত বেশি জুলুম করা হবে তার মর্যাদা আপনি তত বাড়ান আল্লাহ। আল্লাহরে বলি কিছু কথা তখন দিল থেকে, কি বলি কোনো একদিন বলবো কি বলি। তো 2 নাম্বার, যাকে জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। অপেক্ষা থাকেন, একটু একটু ধৈর্য ধরেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলা, কোন ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায়, কিসের হাত? ভিক্ষার, মানে ওর মনে করেন 400 মণ 300 মণ ধান পায়, এরকম ভিক্ষুক আমি চিনি যে ব্যক্তি 100 মণ 200 মণ ধান হয় তার, কিন্তু আপনার ওই একটা অভ্যাস হয়ে গেছে যে ভিক্ষা করুন। তো নবীজি বলেন ইচ্ছা করে যদি কেউ ভিক্ষার হাত বাড়ায় ওরে মরণ পর্যন্ত আল্লাহ এই হাত পাতায় থাকবে, আল্লাহ মরণ পর্যন্ত ওর অভাব অনটনের দরজা বন্ধ করবে না, কোথাও না কোথায় তার অভাব লাগায় দিবে। এই 3টা শপথ করে বলার পর নবীজি কয় এখন তোমাদেরকে একটা হাদিস বলবো, এটা মুখস্থ করো। আগে আপনাদেরকে সংক্ষেপে মুখস্থ করে হাদিসটা, পরে ব্যাখ্যা বলবো, আগে বাংলাটা মুখস্থ করেন। বলেন যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে, বলেন কত? 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে। 2 নাম্বার, যাকে আল্লাহ শুধু বিদ্যা দিয়েছে সম্পদ দেয় নাই, বলেন। 3, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই। 4, যাকে আল্লাহ সম্পদও দেয় নাই বিদ্যাও দেয় নাই। আচ্ছা আমি আবার বলি, আপনারা এবার মন দিয়ে শোনেন, পরে আবার জিজ্ঞাসা করলে আপনারা বলবেন। 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা সম্পদ উভয়টা দিয়েছেন। 2 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি। 3 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি। 4 নাম্বার, যাকে আল্লাহ সম্পদও দেননি বিদ্যাও দেননি। এবার আপনারা বলবেন, আমি আঙ্গুল তুলছি, বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার আপনি কি কইলেন? হ্যাঁ 2 নাম্বার, যাকে আল্লাহ। 3 নাম্বার, 4 নাম্বার, মুখস্থ থাকবে সবার? মুখস্থ থাকলে এবার বিস্তারিত বলি, থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার, আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ 4 প্রকার। জোরে বলেন দুনিয়াতে মানুষ কয় প্রকার? 1 নাম্বার, আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা, 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন। 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, কারণ তার কোরআন হাদিসের বিদ্যা আছে। কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে। ওয়ায়াসিলু ফীহি রাহিমা, আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়ায়ালামু আন্না লিল্লাহি ফীহি হাক্কা, টাকা আছে আর কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে। তাহলে 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন। কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয়, ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা তার জানা আছে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআফজালিল মানাজিল, এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায়। সম্পদ আছে, টাকা আছে, কিন্তু সঠিকভাবে খরচ করে, এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। 2, ওয়া আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, 2 নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিছে সম্পদ দেয় নাই। এমন অনেক আলেম আছে, আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম, খুব ভালো আলেম, এলেম আছে, কিন্তু টাকা নাই, আছে না? মসজিদের ইমাম সাহেবদের এদিকে বেতন কেমন দেন তা তো জানি না আমি, চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায়, হ্যাঁ এই চিন্তা চেতনা। ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে আল্লাহ, আপনারা দেন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে কে?
আরো জোরে কোন কে দিছে? আল্লাহ দিছে। এই জায়গায় আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা ইমানদার না? আর ইমানদার কিনা? আল্লাহ সূরা মুজাদালায় বলে ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই জায়গায় আপনারা যারা ইমানদার আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? এটা কারণ আছে, একটু বলতেছি। বলেন এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে? আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে? আচ্ছা, এই ইমানদারদের মাঝে আলেম আসেনি? এবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বাড়ায় দেয়। তা আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, আপনারা দেন না কেন? ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা। হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে, সপ্তাহব্যাপী মিটিং হয় না, 500 1000 কি করে? আরে 500 বাড়াও, 1000 এটা ঠিক না, 500 বাড়াও, 500ই তো হয়, 1000 কেমনে বাড়ায়? এটা নিয়ে মিটিং চলতে থাকে, পুরো 1 মাস চলে যায়। কি এক ঝামেলা। হ্যাঁ, ওলামায়ে কেরাম যার আখেরাত, আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে, আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ, ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। যেই ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখেরাত, উনি সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে একজন ইমাম। হ্যাঁ, আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না, সামনে যে দাঁড়াই না কেন, পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা। কিন্তু আমি মাঝে মাঝে ইমামদেরকে নিয়ে চিন্তা করি, একজন ইমাম কতগুলো মানুষের আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়। ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন ইমামদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? সম্মান করেন। সম্মান কেন সম্মান করবেন জানেন? ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন। হ্যাঁ বলেন, ইমাম যেই জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? আবার বলেন, যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? ঠিক আছে, সম্মান আরো কমানো না। যদি বুঝলেন তো ভালো কথা, না বুঝলে আর বোঝানো যাবে না। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায়। আবার বলছি, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না, শুধু একটুকুই বললাম। যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন, সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে। নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে। এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না, শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে, তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করবেন। নবীজির মহব্বত করেন না সবাই? বোঝা যাবে করেন কিনা। আসেন, 1 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দিছে, মনে আছে তো? 2 নাম্বার ওলামায়ে কেরাম, এলেম আছে সম্পদ নাই, এলেম আছে সম্পদ নাই। তো উনি চিন্তা করে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো, লাবিল তো মিসলা আমালি ফুলান, আমিও তার মতো দান করতাম। আমার সম্পদ নাই তাই আমি দান করি না, যদি থাকতো আমি তার মতো দান করতাম। আল্লাহ নবী বলেন ফাজরুহুমা সাওয়া, প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা, দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায়। দ্বিতীয় জনে টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত। এবার 3 নাম্বার কে জানি? যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দেয় নাই। ও আবদিন রাযাকাহুল্লাহু মা লাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই, এই ব্যক্তি এবার সম্পদ কি করে? ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, তার সম্পদ যেমনি ইচ্ছে এমনি খরচ করে। ভারত পাকিস্তানের খেলার সময় 1 কোটি টাকা বাজি নেয়, জুয়া খেলে, তাস খেলে, ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে। আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করে না, টাকা যেমনি মন চায় এইভাবে খরচ করে। আল্লাহ নবী বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, বিদ্যা দেয় নাই, পোড়া কপাল, সম্পদ নাই বিদ্যাও নাই, এই ব্যক্তি নিয়ত করে আমার যদি টাকা থাকতো লামিল তুমিস্তা আমালি ফুলান, ওই ব্যক্তির মতো আমিও 42 ইঞ্চি একটা ডিবি কিনতাম। নিয়ত করে, টাকা নাই কিন্তু নিয়ত করে, আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম, আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন, আমার থাকলে আমিও বুঝাইতাম। এর এইরকম নিয়ত। নবীজি বলেন ফাবিজরুহুমা সাওয়া, শেষ 2 জনের মাকাম এক।
শেষ দুইজনের মাকাম এক, শেষ দুইজন নিকৃষ্ট বান্দা, প্রথম দুইজন উৎকৃষ্ট বান্দা, শেষ দুইজন নিকৃষ্ট বান্দা। সবার মনে থাকবে তো এটা? তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে এই হাদিসটা। এক নাম্বার যাকে বিদ্যা, এলেম, বিদ্যা আর সম্পদ দিছে। দুই নাম্বার যাকে আল্লাহ এলেম দিছে, সম্পদ দেয় নাই। তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে, এলেম দেয় নাই। চার নাম্বার যাকে এলেমও দেয় নাই, সম্পদও দেয় নাই। প্রথম দুইজন শ্রেষ্ঠ, শেষের দুইজন নিকৃষ্ট। আল্লাহ শেষ দুইজন থেকে হেফাজত করেন, প্রথম দুইজনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা হাফেজে কোরআন যারা নতুন করে হেফজ নিল এবং এই মাদ্রাসায় যারা পড়াই, আমাদের এই সমস্ত আমল, কর্ম, ইবাদত একমাত্র খুশি কাকে করার জন্য করব? আল্লাহকে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে যে কথাগুলো আমরা শুনলাম। আচ্ছা, এতক্ষণ যে আমি বয়ান করছি এটা নিয়ত সঠিক করে শুনছেননি তো? কি বয়ান করলাম? এত বয়ানে তো করলাম সব আমল করতে হবে নিয়ত সঠিক করে। এতক্ষণ যে ওয়াজ করছি এটা নিয়ত সঠিক ছিল নি? এখন যে বয়ান করলাম নিয়ত সঠিক করে শুনছেন তো? জি, একটু আওয়াজ আস্তে আসতেছে। এতক্ষণ যে বয়ান করলাম নিয়ত যদি এখনো সঠিক না থাকে এখনই সঠিক করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল যেন একমাত্র আল্লাহর জন্য আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।